গভীর রাতে কুর্দিস্তানের সুলাইমানিয়া এবং এরবিলের গোপন আস্তানায় শুরু হলো এক রুদ্ধশ্বাস অভিযান। ইরানের সেনাবাহিনীর ২৩তম ব্রিগেডের কমান্ডোরা একে একে ১৪টি সুনির্দিষ্ট স্থল অপারেশন পরিচালনা করে কাঁপিয়ে দিল পুরো অঞ্চল। টার্গেট ছিল সরাসরি ওই সব গোয়েন্দা প্রধানরা যারা দীর্ঘদিন ধরে তেহরানের বিরুদ্ধে নাশকতার ছক কষে আসছিল। এই অভিযানের নেপথ্যে ছিল ভয়ঙ্কর এক তথ্য। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা জাফরি জানালেন, গত ২৭ জুন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে হত্যা করা হয় পিডিকেআই এর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সোরান মোহাম্মদ জাদেহকে। এর কিছুদিন পর অর্থাৎ ১০ জুলাই একই গোষ্ঠীর আরেক দোসরকে নির্মূল করা হয়। একের পর এক এমন নিখুঁত আঘাতে নড়ে চড়ে বসেছে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীরা। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন ইরানের বিশেষ বাহিনী সুলাইমানিয়া গভর্নরেটে প্রবেশ করে। আত্মীয়দের দেওয়া গোপন সূত্রের ভিত্তিতে সীমান্ত এলাকায় গুপ্তচর বৃত্তির অভিযোগে ২ কুর্দি নাগরিককে হাতে নাতে পাকড়াও করে তারা। শুধু তাই নয়, সীমান্ত পাড়ি দিয়ে যেসব সশস্ত্র দল আধুনিক সার্ভেইলেন্স এবং গুপ্তচর বৃত্তির সরঞ্জাম চোরাচালানের চেষ্টা করছিল, তাদেরও সফলভাবে প্রতিহত করেছে ইরানি বাহিনী। আটককৃত এই কুচক্রীদের মূল উদ্দেশ্য ছিল অত্যন্ত বিপজ্জনক। তারা ইরানের সীমান্তবর্তী কৌশলগত অবস্থানগুলোর গোপন তথ্য সংগ্রহ করে সরাসরি তুলে দিতে চেয়েছিল ইসরায়েলের মোসাদ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর হাতে। তবে তেহরানের কঠোর নজরদারির মুখে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ইরানি গোয়েন্দাদের হাতে আটক হওয়ার পর স্থানীয় ইরাকি কর্তৃপক্ষকেও তাৎক্ষণিকভাবে পুরো বিষয়টি অবহিত করা হয়। শুধু ভেতরে অভিযান চালিয়েও ক্ষান্ত থাকেনি তেহরান, বরং ভবিষ্যতের সুরক্ষায় এবার তারা স্থায়ী প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে দীর্ঘ ২৫০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে এক বিশাল নিরাপত্তা প্রাচীর গড়ে তুলেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যে এই মেগা প্রজেক্টের কাজ পুরো দমে এগিয়ে চলছে। এদিকে উত্তাপের পারদ আরও চড়িয়েছে পিকেকে এবং বিভিন্ন ইরানি সেপারেটিস্ট গোষ্ঠীর নতুন তৎপরতা। আল মায়াদিনের সুলাইমানিয়া সংবাদদাতা জানাচ্ছেন যে গত শনিবার থেকেই ইরান ইরাক সীমান্তে বাংকার পরীক্ষা এবং সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো। দোহুক পর্বতমালা এবং উত্তর পূর্ব সিরিয়া থেকে ভারী ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম এনে সীমান্ত এলাকায় সড়ক ও টানেল নির্মাণের মহড়া চলছে। ৩টি প্রধান অক্ষে বিভক্ত হয়ে এই খনন কার্য চালানো হচ্ছে, যার একটি অংশ কুন্দিল এলাকা থেকে শুরু হয়ে সরাসরি প্রসারিত হয়েছে ইরানি সীমান্তের দিকে। দ্বিতীয়টি কুন্দিল থেকে আসোস পর্বতমালা এবং তৃতীয়টি ব্রাদুস্ট পর্বতমালা ও চোগান সিডাকান এলাকার দিকে বিস্তৃত। কৌশলগত এই পদক্ষেপে দোহুক অঞ্চলের গারা ও মাতিন পর্বতমালা থেকে পিকেকে যোদ্ধাদের সরিয়ে নিয়ে কুন্দিল পর্বতমালার দিকে পুনর্বিন্যস্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে একদিকে চলছে বহুমুখী সামরিক ও গোয়েন্দা অভিযান, অন্যদিকে সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে নতুন যুদ্ধের আবহ। কুর্দিস্তানের মাটি ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমনে যে ইরান এখন ১ ইঞ্চিও ছাড় দিচ্ছে না, এ ঘটনাগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ।